সো আজকে এই প্রথম আমি কোনো প্রিপারেশন ছাড়া কোনো একটা ভিডিও বানাইতেছি। সো লিটারালি আজকে যারা তোমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র এক্সাম দিলা, সো ফার্স্ট টাইম মানে প্রথমে কোয়েশ্চেন দেখার পর মনে হলো যে আসলে অ্যাকচুয়ালি হোয়াট মানে কোয়েশ্চেনটা আসলে কী। সো মানে বলা যায় যে তোমরা হচ্ছে ওয়ান অফ দ্য আনলাকি ব্যাচ মানে ইতিহাসের। কারণ দেখা গেছে তোমাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং মানে প্রিপারেশন নেওয়ার টার্গেট থাকে, তো সবারই ভাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে অ্যাটলিস্ট A+ রাখার টার্গেট থাকে মিনিমাম, তারপর তো রিকোয়ারমেন্ট থাকে। সো এরকম একটা প্রেশার নিয়ে আমরা এক্সাম দিতে যাই, যেহেতু ওইখানে অ্যাডমিশনে বসতে হলে সবাইকে বসতে দেয় না, একটা রিকোয়ারমেন্ট লাগে। তো সেই হিসাবে যখন আমি দেখবো যে আমার কোয়েশ্চেনটা তো বাজে আসতেছে, বা মানে আলটিমেটলি তুমি যদি পারো, ধরো তুমি কোয়েশ্চেন পারো, তারপরে কোয়েশ্চেন দেখে কিন্তু তোমার ভয় লেগে যাবে। একটা জিনিস হয়েছে যে এখানে দুইটা জিনিস, প্রথমত কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডই হয় নাই, 2 নম্বর হচ্ছে কোয়েশ্চেন ভুল করছে। ঠিক আছে, এই দুইটা মিক্স করে আসলে মানে এই দুইটা ক্ষতিপূরণ আসলে কীভাবে দেওয়া যায় আমি জানি না। ঠিক আছে, আমি কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডের কথা বাতিয়ে দিলাম, ধরলাম কঠিন কোয়েশ্চেন দিছে, তাও কোনো সমস্যা না, বাট অ্যাকচুয়ালি কোয়েশ্চেন যে ভুল দিছে, সো এখন বলতেছে যে ভুল কোয়েশ্চেনে তোমাকে মার্ক দিয়ে দিবে। আচ্ছা বুঝলাম, মার্ক দিয়ে দিবে, বাট যে স্টুডেন্টটা ভুল কোয়েশ্চেন অ্যান্সার করতে যায়, সময় নষ্ট করছে, প্যানিক হয়েছে, ও তো পারা আরও কয়েকটা কোয়েশ্চেন দিতে পারে, তখন ওর জন্য আসলে কি, ওর সলিউশন কি? ওই 10 মার্কে হয়ে যাবে? অনেকের প্রিপারেশন হয়তো ভালো ছিল, হয়তো 3টা 4টা সে দিতে পারতো, বাট ও ভাই ভেক্টর পারে, ভেক্টর দিয়ে স্টার্ট করছে, পরে দেখছে এই অবস্থা, তো আলটিমেটলি পরীক্ষা থেকে মানে সেন্সই চলে গেছে, তাই না? একটা কথা হচ্ছে, আমি ধরে নিলাম যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড আমি অনেক ভালো স্ট্যান্ডার্ড করে ফেলছি, কঠিন করে ফেলছি, ঠিক আছে, বাট কোয়েশ্চেন ভুল, মানে এটার আসলে সলিউশন কি আসলে দিন শেষে? আরেকটা ব্যাপারে এখানে হবে, যেমন ধরো চট্টগ্রাম বোর্ডে যারা এক্সাম দেয় নাই, ওরা তো কয়েকদিন পরে আবার ফিজিক্স এক্সাম দিবে, তাই না? তো ওরা যদি ফিজিক্স এক্সাম দেয়, ওদের কি এরকম কঠিন কোয়েশ্চেন করতে পারবে? বাট আলটিমেটলি যেটা হবে, ওরা হয়তো বা পারবে না, চাইলেও পারবে না, কারণ আবার সমালোচনা হবে। তাহলে ওরা যেই কোয়েশ্চেন মানে হলো আর কি অ্যান্সার করবে, তোমরা যে কোয়েশ্চেন অ্যান্সার করলে যদি কি সেম স্ট্যান্ডার্ড হইলো, তো তোমরা তো পিছিয়ে পড়বে হয়তো বা, যদি তোমাদের A+ না থাকে আসলে। এটা হচ্ছে এখন মানে সিচুয়েশন। স্ট্যান্ডার্ডের কথা বাদই দিলাম, আমি যে কোয়েশ্চেন কঠিন করছে ওটা বাদই দিলাম, কিন্তু ভুল করা এটা আসলে কি সলিউশন হতে পারে? সো এবার একটা বেটার এক্সপেকটেশন আমার পক্ষ থেকে ছিল যে লাস্ট যত বছর মানে আলাদা আলাদা এক্সাম হয়েছে, প্রত্যেক বোর্ডে এক এক ধরনের একই কোয়েশ্চেন হইতো, বাট এইবার মানে এত বড় একটা ব্লান্ডার হবে, দ্যাটস মানে টোটালি আনএক্সপেক্টেড। ঠিক আছে, সো এই সিচুয়েশনে সবারই অবস্থা কম বেশি খারাপ তোমাদের মধ্যে, অ্যান্ড তোমাদের জায়গায় যদি আমি থাকতাম, তোমাদের থেকে বেশি টেনশন আমি করতাম আলটিমেটলি। সো HSC এক্সাম আমিও দিছি তোমার 2022-এর দিকে। সো আমার মনে আছে ফিজিক্সে আমার একটা না দুইটা মানে হলো ম্যাথ একটু প্রবলেম হয়েছিল, মানে আমি ডাটাটা খেয়াল করি নাই। সো ওইখানে আমার মানে লিটারালি ওইটার কারণে আমার পুরা আমার এক্সাম মানে এক্সামে যে পুরো মাসটা আমার উপর দিয়ে একটা ট্রমাটাইজ গেছে, যেহেতু আমরা জানি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার জন্য ভালো একটা মার্কস লাগে, তাই না? সো ওই প্রেশারটা আমার নেওয়া লাগছে। সো আলটিমেটলি আজকে যেটা হইলো যে ব্লান্ডার হয়েছে, এটার পরে লিটারালি মানে যারা একটু সিরিয়াস স্টুডেন্ট আছে তাদের আসলে কী হবে আমি জানি না। ফার্স্ট অফ অল একটা জিনিস, আমাদের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড সেট করতে হবে। আমি বুঝলাম যে আপনি কঠিন কোয়েশ্চেন করবেন, কোনো সমস্যা নেই, বাট আমাকে জানাই করেন, অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ড মেনটেন করেন। এক বছর কোয়েশ্চেন সহজ করবেন, আরেকবার এত ফালতু কোয়েশ্চেন করবেন, মানে আমি কীভাবে স্ট্যান্ডার্ড কীভাবে মেনটেন করবো? আসলে আমি তো জানি না যে আসলে কতটুকু প্রিপারেশন নিলে আমি সেফ। এটা কি আদৌ কি বলে দেওয়া আছে? বা ওরা কি যে কোয়েশ্চেন করে কোয়েশ্চেন অ্যান্সার কখনো দেয় যে এই কোয়েশ্চেনের অ্যান্সার আসলে কি? সো দিন শেষে যেটাই হয়েছে মানে এটা তো অবভিয়াসলি ছিল না। তো এখন আসলে উচিত যে আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, যে ওনাদের যদি সেই অনুভূতি থাকে, অ্যাটলিস্ট এই কোয়েশ্চেনটা মানে এই এক্সামটা বাদ দিয়ে আবার একসাথে সবার আলাদা একটা এক্সাম নেওয়া উচিত, যেটা হয়েছে আসলে। কারণ ভুল কোয়েশ্চেন কঠিন করা এক জিনিস, আর ভুল কোয়েশ্চেন করা এটা টোটালি আলাদা একটা জিনিস। ঠিক আছে, এখন তোমাদের অবস্থা ভাই সবারই খারাপ, অ্যান্ড তোমাদের থেকে আমারও সেম টেনশনই লাগতেছে। ঠিক আছে, কারণ আমরা তো একসময় এগুলো পাড়ি দিয়ে আসি, তাই না? বাট এখন আমি তোমাকে যতই বলি যে আসলে তুমি এটা নিয়ে চিন্তা করো না, চিন্তা হবে, আর আমি তোমার জায়গায় থাকলে আরও বেশি টেনশন করতাম। বাট এখন সিচুয়েশনটাকে যদি তুমি একটু নর্মালাইজ করতে চাও, তাহলে আসলে তোমার কিক করা দরকার, কারণ দিন শেষে সিস্টেমের জায়গা থাকবে, বাট তুমি সাফার করবে। সো বেটার হয় মানে অ্যাটলিস্ট মানে কি বলে তলায় যাওয়ার থেকে একটু বেঁচে থাকা ভালো আর কি। ঠিক আছে, তো সেই হিসাবে যেহেতু সেকেন্ড পার্টটা এখন বাকি আছে, তোমাদের আসলে কিছু এক্সপেকটেশন কথাবার্তা আমি বলি। ফার্স্ট পেপার যেহেতু কঠিন করছে, অনেক সমালোচনা হয়েছে এটা নিয়ে। সেকেন্ড পার্টটা আই থিঙ্ক আমার কাছে যেটা মনে হয় ইজি করার কথা, এটা ফর শিওর ইজি করার কথা, আসলে ইজি করার কথা, মানে আগের মতো আসলে করা উচিত। তো সেই ক্ষেত্রে তুমি যদি এখন বসে সময় নষ্ট করো, বাট তোমাকে দেখতে আসলে কেউ আসবে না, কারণ আমাদের সিস্টেমটা আসলে এরকম। সো এখন তোমার কাজ আসলে কি ভাই, আমি সেকেন্ড পার্টটা মানে কি হয়তো আমি জানি না ভিডিওটা তোমাদের কাছে কখন পৌঁছাইতেছে, যখনই পৌঁছায়, বাট তোমার উচিত এখন থেকে আর কি পড়তে বসে পড়া।
পরশুদিন এক্সামটা দেওয়ার পরে কেমিস্ট্রি আগে বন্ধ আসছে, তারপরে একটু ইয়ে করো, মানে এটা আসলে তোমার একটু রেস্ট করা দরকার আলটিমেটলি। এই যে বৃষ্টি পানি এগুলোর মধ্যে দিয়ে আবার এত হ্যাসেল, অনেকের হয়তো বা ঠান্ডা জ্বর হয়ে গেছে, তার মধ্যে আবার এত টেনশন, ঠিক আছে? সো অ্যাভারেজ যে স্টুডেন্টগুলো ছিল দেখা গেছে ওরা এখন পাস ফেল নিয়ে টেনশন করতেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এখন তোমার যেটা দরকার ভাই, ফিজিক্স কিন্তু পাস ফেল দুইটা মিলাই হয়, সেকেন্ড পেপার ফার্স্ট পেপার, আবার এ প্লাসও দুইটা মিলাই হয়। তো যদি তোমার এরকম থাকে ভাই, সেকেন্ড পার্টে, ফার্স্ট পার্টে আমি 70-এর মতো পাবো, সেকেন্ড পার্টে একটা কাম দাও 70, 90-95 প্লাসের একটা টার্গেট না। অ্যান্ড ভাই কোয়েশ্চেন যদি সহজ হয় 90-95 প্লাস কিন্তু আমারই কঠিন না, এটা তুমি নিজেও জানো, ঠিক আছে? সো এই আশাটা রাখো যে কোশ্চেন সহজ হবে। আমি কেন বলতেছি, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো না, আমি তোমাকে আশা দিতে পারবো। সো এখানে যেটা হয়েছে, এমন তো না তোমার কাছে 1 মাস 2 মাস সময় আছে যে তুমি এখান থেকে শিক্ষা নিয়ে একবারে আবার নতুনভাবে একবারে বেসিক অ্যাডভান্স জিনিসপত্র করে যাবা, ওই সুযোগ তোমার কাছে নাই। বাট তোমার কাছে যেই সময়টা আছে এই সময়টার বেস্ট ইউজটা তুমি করো, অ্যাটলিস্ট যাতে মনে হয় কোশ্চেন যখন সহজ আসবে, যদি আসে, আসার পসিবিলিটি বেশি, তখন যদি তোমার মনে না হয় না আমি সেকেন্ড পার্ট দিয়ে ফার্স্ট পেপারটা ব্রেকআপ দিতে পারতাম। এখন এখানে আসলে কিছু করার নাই, তুমি আসলে কি করবে এখন, ঠিক আছে? সো এখন তোমার টার্গেট সেকেন্ড পার্টে যা যা পারো রিভিশন করে ফেলা, ঠিক আছে? 6টা-7টা চ্যাপ্টার সিলেক্ট করে ফেলো সিকিউর জন্য, এমসিকিউগুলো একটু দেখতে থাকো। সেকেন্ড পার্ট ভালো হইলে দেখবে ফার্স্ট পার্টের এই প্যারাটা একটু কমে গেছে, হ্যাঁ। আর আই থিঙ্ক ওনাদের আসলে ওরা কী শিক্ষা নেবে, ওরা সব বছরই সেম প্রবলেম হয়, ফিজিক্সের কোশ্চেনে ভুল থাকি, মানে এটা কেন করে আমি জানি না। মানে ওনারা কোশ্চেন বানায় কি, বাট কী বানায় আসলে আলটিমেটলি ভুল কোশ্চেন বানায়, মানে ওনারা কি আদৌ আমি জানি না, মানে কি ওনারা কি পড়াশোনা করে না রিসার্চ করে না কি করে, আই ডোন্ট নো। বাট এখন তোমার কাছে আমি কিছু করার নাই, তুমি এখন প্রিপারেশনটা তোমার নিতে হবে আলটিমেটলি, ঠিক আছে? যা হয়েছে ওইসব বাদ। অ্যান্ড আরেকটা টেনশন হইতে পারে অ্যাডমিশন নিয়ে ভাই, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যতগুলো আছে, বুয়েট, বুটেক্স, এমআইএসটি, আইওটি, সিকিউরিটি, এগুলোর ক্ষেত্রে যদি যেহেতু সবারই খারাপ হবে, রিকোয়ারমেন্ট ওরা ইজিলি কমাই দেবে, সো ওটা নিয়ে টেনশন করো না। সবার জন্যই খারাপ, সবার জন্যই ভালো। তো সেই ক্ষেত্রে তুমি ট্রাই করো সেকেন্ড পার্টে যাতে এইটার মনে না হয় ভাই সেকেন্ড পার্টে একটু বললে আমি ভালো করতাম, এটা তোমার খারাপ লাগবে, তোমার জায়গায় থাকলে আমার বেশি খারাপ লাগতো। বাট আমি সাজেশনটা দিতেছি আলটিমেটলি, অ্যান্ড তুমি যদি এখন পড়াটা কন্টিনিউ করো, একটু হলেও তুমি বেনিফিটেড হবে, ঠিক আছে? সো ভাই আসলে কিছু করার নেই, এর থেকে বেশি আর কে কী বলতে পারে, আমাদের হাতে তো কিছুই নেই আলটিমেটলি। সো ট্রাই করো পড়াশোনা করা, অ্যান্ড দেখো কী হয়, আল্লাহর উপর ভরসা রাখো।